শোনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের একটা হাদিস শোনো, খুব গুরুত্বপূর্ণ হাদিস, মনোযোগ দিয়ে শোনো। হযরত জুনদুব কাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত জুনদুব কাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ তাআলার হেফাজতে আসিয়া যায়। নামাজ, প্রত্যেকটা নামাজই গুরুত্বপূর্ণ, কিন্তু ফজরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, আমাদের জন্য বেশি লাভবান ফজরের নামাজ। ফজরে উঠা শারীরিক উপকার এবং মানসিক উপকার, ব্রেনের উপকার এবং নিজের সাংসারিক উপকার, নিজের সংসারেও উপকার। ফজরে উঠা, বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা, আমার জন্যই হোক আর তোমাদের জন্যই হোক, কারো জন্য, কোনো মানব জাতির জন্য বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা, 8টা-9টা পর্যন্ত সাংসারিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, ব্রেনের সব দিক থেকে ক্ষতি। দেখবে এটা হিন্দু শাস্ত্রেও বড় বড় যারা হিন্দুদের পণ্ডিত জ্ঞানী তারাও এই কথা বলে। বড় বড় হিন্দু, খ্রিস্টান, ইহুদিদের যারা প্রকৃত জ্ঞানী, যারা শিক্ষাগুরু, তার সমস্ত ধর্মের কেতাবে লেখা আছে এগুলো। আর সবাই এরা ইসলাম থেকে ওরা নিয়েছে, এগুলো ইসলামের কেতাব থেকে এরা নিয়েছে এই সমস্ত জিনিস। মানব জাতি সমস্ত দেখবে, জীবজন্তু সকালে উঠে, কোনো জীবজন্তু দেখেছো সকালে 8টা পর্যন্ত ঘুমায়? মুরগি, পাখি, জীবজন্তু, ঘোড়া, হাতি, গরু দেখেছো? শুধু মানুষই আছে যারা আল্লাহ পাক এদেরকে সুন্দর বানিয়েছে, শ্রেষ্ঠ বানিয়েছে, কিন্তু এরা নিকৃষ্ট কাজ করে। জি, রাত্রি 2টা, 3টা, 4টা পর্যন্ত মোবাইল ঘাঁটা আর বেলা 11টা পর্যন্ত ঘুমিয়ে থাকা কুড়ের মতন। এতে করে কি হয়, ঘরে বরকত থাকে না, অন্তরে শান্তি থাকে না। জি, তারপরে ক্ষতি, সীমাহীন ক্ষতি, আমরা বুঝি না। তো কি বললো, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ তাআলার হেফাজতে আসিয়া যায়, অতএব তাহাকে কষ্ট দিও না। কোনো ব্যক্তি যারা ফজরের নামাজ পড়ে, তোমার গার্জিয়ান হোক, বাপ হোক, দাদা হোক, বা তোমার পাড়া প্রতিবেশীর কেউ ফজরের নামাজ পড়ে এসেছে, তাকে কোনো রকমভাবে চোখের দ্বারায়, মুখের দ্বারায়, জবানের দ্বারায় বা কোনো রকমভাবে কষ্ট দিও না। কোনো বাজে কথা বলে তাকে মনে কষ্ট দিও না, বা কোনো বিষয়ে কোনোভাবেই তাকে কষ্ট দিও না কেন, এবং এই ব্যাপারে সতর্ক থাকিও। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যাপারে সতর্ক থাকিও যে আল্লাহ তাআলা যাহাকে আপন হেফাজতে লইয়াছেন তাহাকে কষ্ট দেওয়ার কারণে তিনি যেন তোমার নিকট কোনো জিনিসের দাবি না করিয়া বসে। জি, আল্লাহর কাছে দাবি করে বসবে যে আল্লাহ এই আমাকে কষ্ট দিয়েছিল, সে যদি আল্লাহর কাছে কোনো দাবি করে বসে তোমার ব্যাপারে, আল্লাহকে যদি কোনো শিকায়েত করে দেয় সেই ব্যক্তির ব্যাপারে যে কষ্ট দেয় 5 ওয়াক্ত নামাজ আদায় করেনওয়ালাকে, যে প্রকৃত আল্লাহর ফরমাবরদার, যারা প্রকৃত আল্লাহর ফরমাবরদার বান্দা হবে, যারা আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করবে, সঠিকভাবে সুন্নত মোতাবেক আমল করে জীবনযাপন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, তাদের চেহারাতে একটা নূর দেয় আল্লাহ। তাদের চেহারাতে বোঝা যায়, তাদের চেহারা, তাদের চোখের আকৃতি ধারণ, তাদের চলাফেরা, তাদের সব কিছু, জি, আমল, আখলাক, ব্যবহার, তাদের বোঝা যাবে, আল্লাহ নিশানি দিয়ে দেয় যারা প্রকৃত আল্লাহর নেক গোলাম হয়। আবার অনেক আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু মুনাফিকি করে, জি, হারাম খায়, এরকম ব্যক্তিও আছে সমাজে, কিন্তু তাদের চেহারাতে ধরা পড়ে যায়, তাদের করঙ্গা মেজাজ হয়। আমাদের গ্রামেই আছে, আমার মহল্লাতেই আছে, আমার মসজিদেও আছে, সব জায়গায় আছে, তাদের করঙ্গা মতন মেজাজ হয়। জি, তারা সুযোগ পেলেই লোকের বাঁশ দেবে, তাদের মনে সবসময় এরকম ঘুরে বেড়ায়। নামাজও পড়ছে কিন্তু তাদের মন মেজাজ, মগজে তাদের সবসময় শয়তানি খায়ালাত থাকে। এরকম আমাদের সমাজের অনেক আছে, যার জন্যই বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে অন্য জায়গায়, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও তারা জাহান্নামে যাবে। লোকের হক নষ্ট করেছে, মানুষকে অকারণে কষ্ট দিয়েছে, ক্ষতি করেছে, লোকের জায়গা সম্পত্তি মেরে নিয়েছে, করঙ্গা মেজাজ, মানুষকে চোখ রাঙিয়ে কথা বলে, গালিগোলজ করে, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ে, জি, হজ করে এসেছে, বিভিন্ন রকম নেক আমল করে, কিন্তু আখলাক ভালো নয়। আর বদ আখলাক এমন জিনিস সমস্ত আমলকে, নেক আমলকে ভস্ম করে দেয়। বদ আখলাক, বদ চরিত্র আর বদ মেজাজ, জি,
এমন একটা বাজে জিনিস, মারাত্মক ক্ষতিকারক জিনিস। বদ আখলাক আর বদ মেজাজ, জি, এগুলো কি করে? এমন মানুষ যদি কোনো নেক আমল করেও থাকে, হজ, জাকাত, রমজান মাসে রোজা রাখা, নামাজ 5 ওয়াক্ত আদায় করে, আর এই যদি নোংরা গুণ থাকে, বদ মেজাজ, বদ আখলাক, জি, করগা মেজাজ, তাহলে ওই সমস্ত নেক আমলকে ছাই করে দিবে, ভস্ম করে দিবে, শেষ করে দিবে। তাহলে আমলের কোনো আজর পাবে না, আল্লাহর কাছে বদলা পাবে না। জি, আখলাক বড় একটা আল্লাহর দেওয়া নেয়ামত, মিষ্টি, ভালো আখলাক, ভালো চরিত্র, নম্রতা। ওই জন্য কী বলছেন? তো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং ফজরের নামাজ রোজা নামাজ করে, তাদেরকে কষ্ট দিও না। আর তারা যদি আল্লাহর কাছে কোনো রকম দাবি করে তোমার ব্যাপারে, দাবি করিয়া বসে, তবে আল্লাহ তাআলা তাহাকে আপন যদি কোনো আল্লাহ তাআলা যাহাকে আপন হেফাজতে লইয়াছেন, তাহার ব্যাপারে যাহার নিকট কোনো প্রদানকারী করিবে, এই প্রকার দাবি করিবে, যদি কারু ব্যাপারে আল্লাহর কাছে কোনো দাবি করে, আল্লাহ তাআলা তাহাকে পাকড়াও করিবে। আল্লাহ তাআলা তাহাকে পাকড়াও করিবে, যে একজন নেক মুমিন বান্দাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, মুখের দ্বারাই বা কিছু, তো সে যদি আল্লাহর কাছে দাবি করে যে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে অকারণে গালিগালাজ করতো, বা আমার নামে কটূক্তি করতো, বা আমার নামে মিথ্যাচার করতো, মিথ্যা প্রচার করতো আমার ব্যাপারে, আল্লাহ সেই ব্যক্তিকে কিন্তু পাকড়াও করবে, যে জুলুম করে, পাকড়াও করিবে। তারপর তাহাকে উপর করিয়া জাহান্নামের আগুনে ফেলিয়া দেবে। কাকে? যারা নেক বান্দাদের উপরে, নেক বান্দাবান্দির উপরে তহমত লাগায়, মিথ্যা বা কষ্ট দেয় বিভিন্নভাবে। কোনো মাজলুম বান্দাবান্দিরকে কষ্ট দেওয়া ভালো জিনিস নয়। আল্লাহ হচ্ছে মাজলুম বান্দাবান্দিদেরকে ভালোবাসে, জালিমদেরকে ভালোবাসে না। ওই জন্য না জালিম বানো, না জালিম কি সাথী বানো। এবার জুলুম বিভিন্ন প্রকারের হয়, বিভিন্ন প্রকারের। সব থেকে বড় জুলুম হচ্ছে কি? আল্লাহর কাছে সেজদা না করা, অহংকার। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়েছে আমাদেরকে, আল্লাহ আমার শরীরের যা দেখা যাচ্ছে, আমাদের শরীর যা দেখা যাচ্ছে বা যা দেখা যায়নি, যেগুলো ভিতরে আছে, পার্টস শরীরের ভিতরে, সেগুলো সব কে দিয়েছে? আল্লাহ। আর যা কিছু আমরা উপভোগ করে বেঁচে আছি, দুনিয়ার হাওয়া, অক্সিজেন, রৌদ্র, যা কিছু গাছপালা, যা কিছু আমরা ভক্ষণ করছি, সমস্ত দেওয়া আল্লাহর নেয়ামত, আল্লাহর দয়া বান্দার উপরে, সৃষ্টি জগতের উপরে। কিন্তু সেই আল্লাহর ইবাদত না করা, সেই আল্লাহর কাছে সেজদা না করা সবচেয়ে বড় অহংকার আর সবচেয়ে বড় জুলুম। তারপরে আরও অনেক রকম আছে। কুফরি করা বড় জুলুম। সৃষ্টিকর্তাকে ছেড়ে, সৃষ্টিকর্তা যিনি স্রষ্টাকে ছেড়ে সৃষ্টি জগতের কাছে মাথা ঝুঁকানো, ওত্তার কাছে সাহায্য কামনা করা, ওত্তার পায়ে ধরা, সামান্য কিছু দুনিয়ার কিছু পাওয়ার জন্য লোভে, এগুলো শিরক বলা হয়। জি, ওই জন্য শিরক হচ্ছে বড় গুনাহ, কবিরা গুনাহ। শরাব পান করা, সুদ খাওয়া, মিথ্যে বলা, মিথ্যা বলা কবিরা গুনাহ। জি, কবিরা গুনাহ তওবা ব্যতীত আল্লাহ মাফ করবে না। কবিরা গুনাহকে আল্লাহ তওবা ব্যতীত মাফ করবে, মানে কবিরা গুনাহ যদি আমার দ্বারায় তোমার দ্বারায় হয়ে থাকে, আস্তাগফার করে নেওয়া, আল্লাহর কাছে মাফি চেয়ে নেওয়া, আমি আল্লাহ অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আস্তাগফার করা আল্লাহ। আর ছোট ছোট গুনাহ, যেগুলো ছোট ছোট কিছু গুনাহ থাকে, সগীরা গুনাহ, সেগুলো আল্লাহ চাইতো আল্লাহর ইচ্ছাতে মাফ করে দিতেও পারে, নাও করতে পারে। কিন্তু এক কথায় আমাদেরকে নেক হতে হবে, দিনদার হতে হবে, বদকারি ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, আল্লাহর নাফরমানি ছাড়তে হবে, দুনিয়ায় খেলতামাশা ছাড়তে হবে। দুনিয়ার প্রয়োজন পুরা করতে আল্লাহ আদেশ দিয়েছে, কিন্তু আখিরাতের ব্যাপারে বেশি সচেতন হতে বলেছে। কেন? আখিরাতের জীবন হচ্ছে আসল জীবন, চিরস্থায়ী জীবন। আর দুনিয়ার জীবন, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সুখ, দুনিয়ার কষ্ট, দুনিয়ার কান্না, সব কিছু হচ্ছে ক্ষণস্থায়ী, মানে অতি অল্প সময়ের জন্য। যে দুঃখে কষ্টে আছে, অভাবে আছে, যে ভাঙাচোরা ঝুপড়ি ঘরে আছে, সেও যখন দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুবরণ হবে, তারও দুঃখ কষ্ট শেষ হয়ে গেল,
দুনিয়ার দুঃখ কষ্ট। আর যে সুখে আছে, এসিতে ঘুমাচ্ছে, বড় বিল্ডিং বালাখানায় রাজপ্রাসাদে জীবন কাটাচ্ছে, সেও যখন মরে যাবে, সেও তার সব সুখ তার দুনিয়া থেকে বিদায় নেই। আসল শুরু হবে আখিরাত। মৃত্যুর পরে জীবন শুরু হবে। মানুষ মরে না, ইন্তেকাল করে, রূহ ত্যাগ করে, বডি থেকে রূহ ত্যাগ করে বডি রেখে দেয়, বডি পড়ে রয়ে যায়, আত্মা বেরিয়ে যায়, আর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিসম দিবে, বডি দিবে, দিয়ে তার সঙ্গে তার মামলাত হবে, তার হাসর হবে, তার হিসাব হবে। আর সেই আমল মোতাবিক, তার কর্ম হিসাবে তার চিরস্থায়ী থাকার জায়গা নির্ধারিত হবে, জান্নাত ইয়া ফির জাহান্নাম। এই বিবেচনা করে, চিন্তা চেতনা করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।